আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত গাইস, এটা হচ্ছে আমি একটি বাছুরের রোগ সম্পর্কে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং একটু দেখবেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি এবং কি বলবো আপনি সম্পূর্ণই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি পার্নিয়া রোগ। এই রোগ সম্পর্কে আপনাদেরকে আমি সর্বশেষ এটার যে সমাধানটা কি হবে এটা আমি আপনাদেরকে বলিয়ে দিব, ইনশাল্লাহ আমি জানিয়ে দিব। আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, আর যে কে কোত্থেকে দেখছেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্টে জানিয়ে যাবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। এটি হচ্ছে একটি বাছুর, এটি আজকে 17 দিন হয়েছে বাচ্চার বয়স। এই বাচ্চাটিকে আমরা যখন লালন পালন করি, আসলে আমরা যখন একটি গরু ছোট্ট একটি খামার মিনি খামার দিতে চাই অথবা এখানে খামারি করি, তাহলে আমাদের একটু পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন। তাই বলে আমরা অনেক কিছু থেকে অনেক বড় ক্ষতি থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। সেটা হচ্ছে আমরা এই বাছুরটিকে যখন তার মায়ে ছোটোবেলা থেকে দেখবেন বাছুরের এই নাভিটাকে লেখার জন্য খুব সে বারবার চেষ্টা করে, এবং বাচ্চাটা যখন দুধ খেতে যায় তখন তার নাভিটাকে সেই জিহ্বা দিয়ে ছাটে। তো আসলে এই জিহ্বাটি যখন ছাটা হয় তখন তার একটি নাভি একটি ঝুলন্ত অবস্থায় থাকে। তখন আপনি যখন বাচ্চাটি হওয়ার সাথে সাথেই আপনি এই বাচ্চাটির নাভির মধ্যে আপনি বায়োডিন দিয়ে দিবেন। বায়োডিন দিয়ে দিলে এই বাচ্চাটির নাভিটা সম্পূর্ণ দ্রুতই শুকিয়ে যাবে, আর এই বাচ্চাটির নাভিটি ভিতরে একটি গর্ত হয়ে যায়। তখন এই বরাবর একটি অনেক মোটা হয়ে একটি রোগ নেমে যায়। তখন এটাকে একটা পার্নিয়া রোগের লক্ষণ দেখা দেয়। এগুলা সর্বশেষ আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এগুলো হচ্ছে কিন্তু আসলে এটা মারাত্মক একটি সমস্যা। এই যে আমি আপনাদেরকে দেখাবো, যখন আমি এটা ভিতরে ঢুকিয়ে দিব তখন দেখবেন যে একদম কিছুই থাকবে না, তখন একদম পুরো চামড়াটা একদম লুজ হয়ে যাবে। তো আসলে আমরা যদি এই বাছুরগুলোকে আপনি যদি লালন পালন করেন অথবা আপনি যদি ভালো বাচ্চা চাচ্ছেন, তাহলে আপনি ভালো কৃত্রিম প্রজনন করাবেন এবং যেটা আপনার ভালো লাগে। কিন্তু আমাদের এসিআই অ্যানিমেল জেনেটিক্সের একটু বাচ্চাগুলো অনেকটাই ভালো এবং এমনি হাই কোয়ালিটি বাচ্চা আসে। তো আপনি যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিব। আর আপনারা বাচ্চাটিকে যদি আপনারা পরিপূর্ণ পুষ্টি ঘাটতি না দিতে চান, তাহলে আপনারা সকাল বিকাল 2 বার দুধ না দুইয়ে আপনারা যদি বাচ্চাটিকে সকাল বিকাল ভালোভাবে দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনাকে 6 মাস পরে আপনাকে বাচ্চাটি ভালো একটা ফিডব্যাক দিবে। সেটি হচ্ছে আপনার বাচ্চা যতই দুধ খাবে ততই বাচ্চার গ্রোথটা ভালো আসবে এবং বাচ্চাটি হেভি হয়ে আসবে। তো আমি আসলে সত্যি, আপনারা হয়তো অনেকেই যে আমার তো 2 কেজি অথবা 3 কেজি অথবা 1 কেজি দুধ আমি কীভাবে করব। আপনি যদি সর্বনিম্ন 2 থেকে 2.5 কেজি একটি গরু দুধ দিয়ে থাকে, তাহলে আপনি সর্বোচ্চ 1 কেজি আপনি নিতে পারেন, আর 1.5 কেজি। কিন্তু 1.5 কেজি হয় না, আপনি 2.5 কেজি গরুকে এই বাচ্চাটিকে খাওয়াতে হয়। কিন্তু আপনি কি করবেন, এখন নিজেও তো ফ্যামিলি চালাইতে হয়। তো আসলে সত্যি আমরা বুঝি এগুলা যে আসলে যারা হতদরিদ্র অথবা একটু নিরহ অথবা মধ্যবিত্ত আছে, তারা আসলে 2-1টি গরু লালন পালন করে থাকে। তো আসলে আমি বলবো আপনারা লালন পালনের পাশাপাশি আপনারা গরুর বাচ্চাটিকে একটু যত্ন সহকারে লালন পালন করবেন, তাহলে আপনি ওইখান থেকে 1 কেজি অথবা 1/2 কেজি আপনি নিজের ফ্যামিলির জন্য দুধ নেবেন, আর যে বাকি দুধ 2 কেজি, ওই 2 কেজি আপনি একটা বাছুরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর আসলে সত্যি আপনারা সবসময় বাছুরকে শুকনো জায়গায় রাখবেন, এবং যেন কখনো বাচ্চাটি যেন ময়লা অথবা আবর্জনা যায় না শুইতে পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন এবং বাচ্চাটিকে আপনি সবসময় যত্ন সহকারে লালন পালন করবেন। আমি আপনাদেরকে একটি উপদেশমূলক তথ্য জানিয়ে দেব। এই যে দেখেন, আমি যে নাভি এই দেখছেন, এখন কিন্তু একদম সম্পূর্ণভাবেই আমি খামারিকে বলতেছি যে দেখেন, এটা যে একটি রোগ, এই রোগটা নির্ণয়ের জন্য আমি এখানে একটি আগে নির্ধারণ করেছি যে কি সমস্যা এখানে। তখন আমি যখন এটার বাচ্চাটির ভিতরে এই যে তার যে এখানে একটি মোটা রগ ছিল, এই রগটা যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তখন দেখেন এই বাচ্চাটির সম্পূর্ণভাবে এই জায়গাটি একদম খালি হয়ে গেছে। কিন্তু যখনই আপনি এই রগটা চলে আসে তখন একদম মোটা হয়ে যাবে। তো আসলে সত্যি আপনারা যদি সবসময় বাচ্চার একদম কেয়ারফুলি আপনি যদি একটা বাচ্চাকে লালন পালন করতে পারেন, আমি মনে করবো আপনার খামারে ভালো একটা আশা করা যায় যে আপনি ভালো কিছু করতে পারবেন।
তো আমি আপনাদেরকে সবসময় জানো আমি এই অসহায় হত দরিদ্র অথবা আমি যারা আমাদের প্রান্তিক খামারি আছে আমি যেন প্রান্তিক খামারিদের পাশে সবসময় থাকতে পারি এবং আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখে ভালো রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি কে কোত্থেকে দেখছেন আবারও বলবো আপনি আমার এই চ্যানেলটিকে আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা সবসময় গরুকে 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন। একবেলা সকালবেলা আপনি 7টা বাজে গরুর ঘরে গিয়ে মানে যাওয়ার পরে আপনি সবসময় গরুকে গা গোসল ধুয়ে গরুর আপনার হাউসগুলো সম্পূর্ণ সুন্দরভাবে ধুয়ে এরপর আপনি গরু ঘরটাকে সুন্দরভাবে ধুয়ে আপনি তারপরে গরুকে খাওয়া দাওয়া দিবেন। আর হচ্ছে আপনি দুপুরবেলা আপনি যখন গরুর ঘরে যাবেন তখন গরু সম্পূর্ণ ঘরটা ধুয়ে সম্পূর্ণ সুন্দরভাবে তারপরে গরুকে 2টা থেকে 2:30টার ভিতরে খাওয়া দিবেন। আর হচ্ছে আপনি সন্ধ্যা 7টা থেকে 7:30 8টার ভিতরে আপনি গরুকে দানাদার খানা দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার গরু সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে এবং গরুর আপনার যে ঘাটতিটা থাকবে না। তো আমি আশা করি আপনারা আমার এই কথাগুলো গুরুত্ব সহকারে দেখবেন। আর এই যে রোগ সম্পর্কে আমি আপনাদেরকে যে একটি ধারণা দেওয়ার কথা বলেছিলাম এটি হচ্ছে এই রোগটির নাম হচ্ছে ফার্নিয়া রোগ। এটি আমরা চেষ্টা করব একটি যদি প্রাথমিক অবস্থা আপনি এরকম একটি ন্যাকড়া নেবেন, ন্যাকড়া নিয়ে এটার বরাবর আপনি একটু এখানে একটি গোল আকারে করে তারপর আপনি নাভির নিচে দিয়ে একদম পেট বরাবর মানে এই গিরা দিয়ে রাখবেন। তখন হয়তো 2-3 দিন দেখবেন যদি না হয় তাহলে আমরা সর্বশেষ আপনারা উপজেলা ভেটেরিনারি সার্জন মানে ওনাদের পরামর্শ নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন আমি আপনাদেরকে এটা মানে ইনশাল্লাহ এটা সিজার মানে আপনি অপারেশনের মাধ্যমে ইনশাল্লাহ এটাকে সম্পূর্ণভাবে আপনি এই রোগটিকে আমরা সমাধান করে থাকি। তাহলে আপনারা ইনশাল্লাহ সুস্থভাবে মানে সম্পূর্ণ বাচ্চাটি সুস্থ রাখার জন্য আপনার সর্বশেষ এটাকে আমরা অপারেশন করে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা সাকসেস করতে পারি। তো আসলে সর্বশেষ আমরা সেটা হচ্ছে আমরা এই বাচ্চাটির যে হার্নিয়া রোগটা এটা হচ্ছে আমরা অপারেশনের মাধ্যমেই সম্পূর্ণভাবে সুস্থতা করা সম্ভব। তো আমি ইনশাল্লাহ আশা করি আপনারা এটি একটি মারাত্মক সমস্যা আপনারা যদি কখনো এরকম হয় তাহলে দ্রুতই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। ইনশাল্লাহ আপনারা যত দ্রুত ডাক্তারের সাথে কথা বলবেন অথবা আপনার পার্শ্ববর্তী যদি কোনো উপজেলা থাকে তাহলে আপনি ভেটেরিনারি সার্জনদের সাথে কথা বলবেন, তাহলে আপনি রোগটাকে সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারবেন এবং তাড়াতাড়ি দ্রুত আপনারা এই বাচ্চাটি সম্পূর্ণ হয়ে যাবে। এই বাচ্চাটি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান 100% একটি বাচ্চা। এই বাচ্চাটির বুল নাম্বার হচ্ছে 69। সত্যি এই বাচ্চাটি অসাধারণ একটি বাচ্চা আসছে। তো আসলে আমরা যারা এই বাচ্চাটি অথবা কি করব তখন আপনারা সর্বশেষ বাচ্চাটিকে আমরা সুন্দরভাবে আমরা একটি অপারেশনের মাধ্যমে বাচ্চাকে আমরা এই রোগটি আমরা ইনশাল্লাহ সাকসেস করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করব। তো সবাই কেমন লাগলো এবং কেমন আপনারা দেখলেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা। ইয়াকুব আলী 2677 এই চ্যানেলটি আপনারা সবসময় পাশে রাখবেন এবং আপনারা বেল বাটনটি টিপিয়ে দিবেন, একটু খোঁচা মারি দিবেন, তাহলে দেখবেন আমরা যে কোনো ভিডিও ছাড়লে যেন আপনি সবসময় আমার ভিডিওটি আপনার সামনে দ্রুত চলে যায়। তাহলে সবাইকে আমার অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে আমার শাহরাস্ত উপজেলা পানি সম্পদের পক্ষ থেকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।